হে এভরিওয়ান, হ্যাঁ মহাদেব, জয় সিয়ারাম। তো চলো ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা। ভিডিওগুলো কিন্তু আজকের না, 4-5 দিন আগের ভিডিও, তাই ভাবলাম এখন সময় পেয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু বাড়িতে ধান উঠেছে, এখন একটু চাপটা বেশি, আর এত পরিমাণে রোদ যে তোমাদের সঙ্গে ভালোভাবে এডিট করে ভিডিওগুলো আমি ছাড়তেই পারিনি। তো যাই হোক চলো, এটা ছিল কিন্তু সোমবারের ভিডিও, মানে যেদিন আমি ভিডিওটা করেছিলাম। তো নিরামিষ যেহেতু, আবিষের জন্য সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি, সবাই চলে গেছে মাঠে, যেহেতু ধান আনবে। এই এক সপ্তাহ ধরেই একটু মানে রোদ হবে, তারপরে পরের সপ্তাহ থেকে নাকি বৃষ্টি হবে, যার জন্য সবাই খুব তাড়াহুড়ো করে ধান বাড়িতে নিয়ে আসছে। আর প্রত্যেক বছর কিন্তু আমাদের ধান জলেই পড়ে যায়। তো যাই হোক, এখানে দেখো আমরা রান্না টান্না করে নিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এই সমস্ত কিন্তু আমাদের এখানে লাগানো হয়েছিল ধনে গাছগুলো, সেগুলোই থেকে তুলে এনে বড়া করলাম। আর এখানে মা মাসকলাই ডাল সিদ্ধ করে গেছিলো, সেটাই বড়া করে নেওয়া। এদিকে দেখো বকবক করতে করতে ধান নিয়ে বাড়ি চলে আসছে। আর এখানে আমার রান্না কমপ্লিট, সবাইকে খেতে দিতে আমি দিয়ে দিয়েছি। সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। আর এখানে রান্নাঘর আমি তারপরে গুছিয়ে টুছিয়ে রেখেছি। এখানে ধান যেহেতু নিয়ে চলেই আসছে, আর বাবার বুদ্ধি দেখো, এখান থেকে মানে দড়িটা বেঁধেছে, উনি ওখান থেকে মানে গাড়িটা টানবে আর সমস্ত ধান পড়ে যাবে। আর এমন হয়েছে না, উল্টোটা হয়েছে, ওদিকে না পড়ে পুরো আমার ছেলের গায়ের দিকে চলে আসছিলো জানো। তো যাই হোক, তারপরে দেখো আমি এত পরিমাণে রোদ, আর এখান দিয়ে বারবার আমার ছেলের আর আমার যেতে খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে ছেলের, যার জন্য সমস্ত ধানগুলো আমি সরিয়ে দিচ্ছি। অনেক ধান ছিল, কিন্তু ভিডিওটা যেহেতু স্পিডে করার জন্য বুঝতে পারছো না, মিনিমাম আমার আধা ঘন্টা লেগে গেছে এই ধানগুলো সরাতে। এত পরিমাণে রোদ, মানে কি বলবো। যাই হোক, চাষি বরের মেয়ে, এই সমস্ত কাজ করতেই হবে। ধানগুলো রেখে রেখে আমি চলে আসছি, এখানে জল ভরে ফ্রিজে রাখছি, যেহেতু গরমের সিজন, এখন ঠান্ডা জলটা খুবই প্রয়োজন। এখানে রেখে রেখে তারপরে আমি দেখো স্নান টান করে ছেলেকে নিয়ে চলে এসেছি খাবাতে, নিরামিষ তরকারি দেবো। তো খেতেই চাইছে না, বদমাশি হচ্ছে। যাই হোক, ওকে খাওয়াচ্ছে। এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, মানে এত কাজ ছিল যে খাওয়াতেও লেট হয়ে গেছে। ওকে খাইয়ে টাইয়ে আমিও খেয়ে নিলাম, বলতে পারো এটা রাতেরও খাওয়া আর বিকালের খাওয়া, মানে একবারেই খেয়ে নিলাম। আর এখানে দেখো বদমাশি করেই যাচ্ছে। তো যাই হোক, সন্ধ্যাবেলা ওকে বই পড়াতে নিয়ে আসি, শুধু ওর ভঙ্গিটা দেখো, মানে ও যখনই বই পড়াতে বসবো এরকম করে যে কি সিয়ারাম। তো যাই হোক, ও সবসময় ভগবানের নাম নেয়, এটাই আমার অনেক ভালো লাগে। আর ভোলেনাথ আর জয় সিয়ারাম সবসময় ও করতেই থাকে। তারপরে মা রাতে রান্না করেছিল মাংস আর ভাত, এটাই হয়েছিল। তো আমি খাইনি, তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো আবারও ওকে বলছে আয় বই পড়বি আয়। তো ও সেই বদমাশি করে যাচ্ছে, মানে ওকে নিয়ে আর পারবো না। এখন কিন্তু বেশ অনেক রাত হয়ে গেছে, আনুমানিক 8:30 10টা বেজে গেছে। তো ওরা ধানগুলো ঝেড়ে ফেলবে, কারণ রাতে ভালো হবে, সকালে যেহেতু প্রচণ্ড গরম, তখন সম্ভব নয় ধান ঝাড়া। তো যাই হোক, তারপরে দেখো এখানে ও ঘুমিয়ে গেছে, ওকে ঘুমটুম পড়ে যাবে, আর আমিও ঘুমাতে যাবো। তাই তোমাদেরকে বলছি চলো টাটা, বাই বাই, আজকের মতো টাটা। সবার সাথে দেখাবো অন্য একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।